দর্শক বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি দমদম স্টেশনে। তো আজকেও স্টেশন চলবে, এর আগে দিনের আজকে দেখিয়েছি, আজকে চলবো কারণ আজকে হচ্ছে 15ই আগস্ট। আর এখন আমরা ৭৯তম স্বাধীনতা দিবস কিন্তু পালন করলাম আজকে। ওই আগের বছরও 15 আগস্টে আপনাদের দেখিয়েছিলাম ভিডিও, আর আজকেও দেখেন। তো এসি লোকালটা আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ও আজকে এমনিতেও নর্মাল একদিন এসি লোকাল চলার আমার ইচ্ছা ছিল। তো চলুন দমদম স্টেশনে এখন এসি লোকাল আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। তো চলুন সেটি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এই পোস্টারটি কিন্তু শিয়ালদা দিয়ে রানাঘাট যে স্টেশন দিয়ে এসি লোকালটি যাচ্ছে সব স্টেশনে কিন্তু এই পোস্টারটা লাগানো আছে। মানে প্রতিটা স্টেশনে যেখানে স্টপেজ আছে আমরা কিন্তু সবকটা স্টেশনে এরকম পোস্টার দেখেছি। আমরা দাঁড়িয়ে আছি দমদমের 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে এখন এসি লোকাল এখন প্রবেশ করছে এসি লোকাল। দেখুন আজকে স্বাধীনতা দিবসের জন্য দেখতেই পাচ্ছি যে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে ট্রেনটি, আর পতাকাও লাগানো সামনে। লাইট ব্লিঙ্ক করলো, দরজা খুলে গেল, দিকে যাই। এখন দরজা বন্ধ হয়ে গেল দমদম স্টেশনে। তো পরবর্তী স্টপেজ হচ্ছে গিয়ে খড়দা। তো আমাদের ট্রেন এসি লোকাল এখন পার করলো দমদম স্টেশন। যাই হোক, আমার কিন্তু ভুলবেলা হয়ে গেছে। এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে গিয়ে সোদপুর। তো চলুন সোদপুরে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ওই ট্রেনটি দুবার এর আগে কভার করেছি বলে এই ভিডিওটি কিন্তু বেশি বড় করবো না। আজকে স্বাধীনতা দিবস বলে ট্রেনটি সুন্দর করে আবার সাজানো হয়েছে। আজকে দমদম আসা হয়েছে বলে এই ছোটোর মধ্যে কিন্তু এই ভিডিওটি আছে আপনাদের সামনে তুলে ধরছি। এই ট্রেনটির ভেতরেও আমাদের দেশের পতাকা ত্রিরঞ্জিত, আমাদের যে দেশের পতাকা আছে সেই ত্রিরঞ্জিত বেলুন লাগানো হয়েছে, কমলা, সবুজ ও সাদা। দেখুন বেশ সুন্দরই লাগে, খারাপ লাগছে না। উদ্বোধনের দিনের মতো অতটা সাজানো না হলেও আজকেও কিন্তু বেশ সুন্দরই লাগছে। দেখুন সোদপুর স্টেশনে এর পরবর্তী স্টপেজ কিন্তু হচ্ছে গিয়ে খড়দা। দেখুন সবচেয়ে দিয়েও লোকজন হচ্ছে, আবার লাইট ব্লিঙ্ক করে শুরু করে দিয়েছে। তো এই যে আবার দরজা বন্ধ হয়ে গেল। এর পরবর্তী স্টপেজ কিন্তু হচ্ছে গিয়ে খড়দা পেছনে, এবার সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। স্টেশন সোদপুর স্টপেজ, মানে সেই সোদপুর স্টেশন দিয়ে এখন আমাদের ট্রেন ছেড়ে দিল। চলে গেল খড়দা স্টেশনে। এখান দিয়েও মানুষজনরা উঠছে ট্রেনের ভেতর। লাইট ব্লিঙ্ক করে শুরু করে দিল। আর খড়দা স্টেশনে আমাদের দরজা এখন বন্ধ হয়ে গেল। পরবর্তী স্টপেজ কিন্তু হচ্ছে গিয়ে পালাস্তি। চলুন এবার সেখানে গিয়ে আবার কথা হবে। ট্রেন ছেড়ে দিল খড়দা স্টেশন দিয়ে। তো পরবর্তী স্টপেজ হচ্ছে ব্যারাকপুর। চলুন এবার আপনাদের ট্রেন একবার দিয়ে যাচ্ছে। এর আগেও দেখিয়েছি, আজকেও একটু দেখে। আজকে বেলুন দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। বেলুন দিয়ে সাজানো খুব সুন্দর লাগছে ট্রেনটি, কিন্তু আজকে এই বেলুন দিয়ে সাজিয়ে খুব সুন্দর লাগছে। ট্রেনটির যাত্রী তথ্য আপনাদের সাথে এর আগে শেয়ার করা হয়ে গেছে, তাই বেশি শেয়ার করছি না। সামনে আছে মহিলা কামরা, আর এদিকে এমনি জেনারেল কামরা, সবাই বুঝতে পারবে। এর আগে দুবার কভার করার ফলে আমি কিন্তু ব্যারাকপুরে নেমে যাচ্ছি, আর বেশি দূর গেলাম না। ব্যারাকপুরে নেমে আবার কথা হচ্ছে।
দরজা খুলে গেল, তো বাইরের দিকে যাই, তাহলে আবার দরজা বন্ধ হয়ে যাবে। এই যে এখন আমি করলাম ব্যারাকপুর স্টেশন, আর এই যে আমাদের ট্রেন এখন চলে যাবে তার শেষ গন্তব্য স্টেশন খানাকুল উদ্দেশ্যে। দেখুন লাইট ব্লিঙ্ক করা শুরু করে দিয়েছে, আর এখন এই সিটের দরজাটা বন্ধ হবে। দরজা বন্ধ হয়ে গেল ট্রেনটি। এখন এই ট্রেনটি তার শেষ গন্তব্য স্টেশন রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। লোকাল এখন তার যাত্রা শুরু করে দিল। এই যে ট্রেনটি চলে গেল শেষ গন্তব্য স্টেশন রানাঘাটের উদ্দেশ্যে। ব্যারাকপুর স্টেশনের বাইরেই দেখুন এখানে পাথর দিয়ে মঙ্গল পাণ্ডের ছবি করা, যে প্রথম স্বাধীনতা বিপ্লব শুরু করেছিল তার। তো ব্যারাকপুর স্টেশনে এখন আমরা আছি, তো চলুন বাইরের দিকে যাওয়া যাক। এই যে এসি লোকাল ট্রেনের টিকিট, এই ট্রেনের দাগ মেরে দিয়েছে টিটি। এইটা ভাববেন না যে এখন টিটি নেই ট্রেনে, এই এসি লোকাল ট্রেনে কিন্তু সবসময় টিটি বা চেকাররা থাকে। তো চলুন সামনের দিকে যাওয়া যায়। ব্যারাকপুর স্টেশনে এখন আমরা নেমে গেছি, যে ব্যারাকপুর লোগো লেখা। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। দেখুন ব্যারাকপুর স্টেশনে একটি ঠাকুরের মন্দির আছে, এই মন্দিরটিও খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। একটি হনুমান ঠাকুরের মন্দির, এই মন্দিরটি আজকে স্বাধীনতা দিবসের দিন কত সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে। এখানে এখন প্রসাদ দেওয়া হচ্ছে, একটু সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে মন্দিরটি। আজকে একটি ছোট্ট এসি লোকালের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখন চলুন বাড়ির পথে যাই। তো ব্যারাকপুর স্টেশনটিও দেখালাম, বেশ সুন্দর করে আজকে হনুমান মন্দিরটি সাজানো হয়েছে। ট্রেনটিও আজকে অল্প হলেও সাজানো হয়েছে, সুন্দর লাগছে বেশ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তো ভিডিওটি ভালো লাগবে প্রত্যেকবার যাওয়া করবে, অবশ্যই একটু লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে।